তাহলে বাচ্চা সোজা হয়ে যেত, চুপ হয়ে যেত। এমন ভয় পাইতো তাকে, বাচ্চারা পর্যন্ত ভয় পাইতো তার নাম শুনে। তখন তিনি চিন্তা করছে, ওই ঠিক ওই সময় রাত্রে উনি পিছনের দিকে আইসা কোথায় যাবে এই মুহূর্তে, তো আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে, তওবা করবে, মাফ চাইবে, আজকেই গুনাহ ছেড়ে দিবে। ছেড়ে তো দিলই, ডাকাতি করে না। তো লিখছে যে পার্শ্ববর্তী একটা খালি ঘর একটু দূরে, এমনি সারা বাড়ি আর কি, এটার মধ্যে মানুষ থাকার কথা না, এইখানে উনি একাকী মনে করে নিয়ত করছে যে এখানে ঢুকে আমি একটু নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই রাতেই তওবা করব। তো উনি ঢুকছে ওই ঘরে, ঢুইকা দেখে ওইখানে কিছু লোক, যারা তৎকালীন জামানায় মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় সফর করার সময় রাত হয়ে যাওয়ার কারণে এইখানে আশ্রয় নিছে কিছু লোক আর কি, ওরা ওইখানে শুয়ে রয়েছে, মুসাফির, পথিক মুসাফির। তো এই মুসাফির যেগুলো শুয়ে রয়েছে, ওরা গভীর রাত, কিন্তু কারো চোখে ঘুম নাই, শুয়ে আছে ঠিক চোখ খোলা। তো তখন উনি ঢুকেই শুনতেছে, ওরা বলতেছে এই সাবধান, ঘুমায়ও না কেউ, ফুজাইল যদি টের পায় তাইলে কিন্তু সব লুণ্ঠন করে ফেলবে, সব ছিন্ন ভিন্ন করে ফেলবে, সব কিছু ছিনিয়ে নেবে, কাজে কেউ ঘুমায়ও না, সতর্ক, কোনোভাবেই রাতটা পার করে এখান থেকে পার হইতে হবে, ফুজাইল কিন্তু যদি টের পায়। এই কথা উনি শুনছে, এর দাঁড়ায় দাঁড়ায় উনি তো সেই ফুজাইল। এই তখন কিতাবে লিখছে উনি এইবার এমন কান্দা কাঁদছে, কাইদা বলছে মাওলা আমি বুঝি এমন নিকৃষ্ট হইলাম যে বাচ্চা পর্যন্ত আমারে ভয় পায়, এমন কি পথিক মুসাফির ভিন দেশি পর্যন্ত আমার নামে কাঁফে, আমি কি পরিমাণ মানুষের কষ্ট দিলাম। তখন উনি নিয়ত করে বলছে আল্লাহ আমি আর এই জমিনেই থাকবো না, এই মাটিতেই আমি এই দেশেই আর থাকবো না। তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে, আর বাকি হায়াত কাবার পাশেই উনি জীবন কাটাইছে। এরপর উনি হইছেন সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার। তাইলে বললাম আর কি, যে কোনো কথা, কোনো এক আচরণ, কোনো এক শব্দ অনেক সময় চেঞ্জ করে ফেলে, জীবন তোলপাড় করে ফেলে, জীবন পরিবর্তন করে ফেলে। আল্লাহ তোমাদেরকেও বদলে দিক। তোমরা যারা কিশোর ছেলে, নওজোয়ান ছেলে, দোস্ত, তোমার জীবনের কদর করা উচিত। তোমার কথা কেউ মনে করবে না, তুমি নষ্ট হয়ে গেলে ধীরে ধীরে তোমার জীবন, তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার লজ্জাস্থান, তোমার শরীর, তোমার কোমর, তোমার যৌবন তুমি শেষ করে দিলে, খোদার কসম কেউ মনে করবে। এই যে মেয়েরা ঘুরছে তোমার সামনে সামনে, যে নর্তকীরা তোমারে দেখাইছে শরীর, যে অসভ্য মোবাইলের বেহায়া নারী তোমারে শরীর দেখাইছে, তোমার জীবন শেষ করে দিছে, ওই হাইওয়ান নারী জীবনেও কোনোদিন তোমার খবর নেই, কোনো খবর নেবে, ফাঁকি দিয়ে তুমি তোমার হায়াত শেষ করে দিলে। তোর নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের ঈমান, নিজের আখেরাত, নিজের শরীর, নিজের যৌবন সব শেষ করে দিলা বিনিময়ে ঘোড়ার আন্ডা ছাড়া, ঘোড়ার ডিম ছাড়া আর কিছু, বিনিময়ে ফাসাদ লাত্তি ছাড়া আর কিছুই আর কিছুই মিলবে। এজন্য কেউ যদি বুঝে থাকো, বাবা আপনারাও যারা বয়স্ক লোক, এই সুদ খান, কিস্তি নেন, ওজনে কম দেন, 2 নম্বরই 6 নম্বরই সিটারি ব্যবসা বা উপার্জন করেন, আপনার কথা কেউ মনে রাখবে, শুধু শুধু কষ্ট করতেছেন। হ্যাঁ, জিপুত সর্বোচ্চ পয়লা বছর হয়তো গরুর গোস্ত দিয়া মানুষ 2 জন খাওয়াইব, এর পরের বছর ফার্মের মুরগা, এর পরের বছর এই বছর একটু বেশি ঝামেলা আছে, ফাঙ্গাস মাছ, যা খুঁজছেন ভাই 2 জন কইছেন ধরে নিলাম, যান 3 বছর হইছেন, তো 4 নম্বর বছর তো আর মাছে নাই, আর খবর নাই। স্বার্থপর সন্তান ভুলে যাবে, স্বার্থপর স্ত্রী ভুলে যাবে, ধোকা ধোকা ধোকা। কবর থেকে শুনবেন ওরা ওদেরকে নিয়ে ব্যস্ত আছে, আপনার কথা মনে করার আর কেউ নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কোনো ব্যক্তিকে, শুনেন বাবাদের, নবীজি বলছেন কোনো ব্যক্তিকে যদি হাত পাও বাইন্দা, মনে করেন হাত পাও একদম বাইন্দা সাগরের মধ্যে অথই নদীর মধ্যে যদি কাউকে ছেড়ে দেয়, বাঁচার অথবা একটু সাঁতার কাটার 1 মিনিট কোনো সুযোগ ক্ষমতা আছে? কেন নাই? কারণ কি করে রাখছে? হাত পা বাইন্দা ছেড়ে দিছে। তাহলে ওই লোকটা সাগরের তলদেশে, নদীর তলদেশে পৌঁছতে কয় ঘন্টা লাগবে? অল্প সময়, অল্প সময়, 1 মিনিট নয়তো 30 সেকেন্ড নয়তো 2 মিনিট ধরে নিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুমূর্ষ, আরে মৃত্যু যার হয়ে যায়, মাইয়িত, এই মাইয়িত ওই রকম যে ব্যক্তিকে বেঁধে হাত পাও সাগরের নিচে ছেড়ে দিছে, সে যেন নিচ গভীরে পৌঁছে গেছে। অর্থাৎ তার তো আর নিজের ঈমান, আমল, জিকির, তেলাওয়াত, সেজদা, দান, সাদাকা, মাটির উপরে তো তার নামে কোটি কোটি টাকার সম্পদ আছে, কিন্তু তার তো দান করার